মহান আল্লাহর কাছে রাতের আমল অনেক বেশি পছন্দনীয়। যে ব্যক্তি রাত জেগে বিছানা থেকে উঠে তাহাজ্জুদ নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তার প্রশংসা করেছেন। এছাড়া রাত জেগে দোয়া, জিকির ও তেলাওয়াতে কাটানো অনেক গুরুত্বপূর্ণ। তবে একজন মানুষের জন্য সারা রাত জেগে আমল করা খুবই কঠিন। সেটা আবার প্রতিদিন জেগে থেকে আমল করা তো আরো কঠিন। তবে কেউ যদি একটি আমল করে তাহলে আল্লাহ তাআলা তাকে সারা রাত জেগে আমল করার সওয়াব দিবেন। প্রতিদিন করলে প্রতিদিন দিবেন। সে আমলের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এশার নামাজ জামাতের সঙ্গে আদায় করবে সে অর্ধেক রাত ইবাদত করার সওয়াব পাবে, আর যে ব্যক্তি এশা ও ফজর জামাতের সঙ্গে আদায় করবে সে পুরো রাত ইবাদত করার সওয়াব পাবে। এরকম আরো বেশ কিছু আমলে আল্লাহ তাআলা একটার বিনিময়ে আরেকটা সওয়াব দিয়ে থাকেন। যেমন কেউ যদি ফজরের পরে ইশরাক নামাজ আদায় করে তাহলে প্রথম 2 রাকাতের জন্য উমরা ও দ্বিতীয় 2 রাকাতের জন্য হজের সওয়াব পাওয়া যাবে। আল্লাহ তার বান্দাদের নেক আমল সহজ করার জন্য এভাবে সওয়াব দিয়ে থাকেন। এই বিষয়টা একটা হাদিসে স্পষ্ট করা হয়েছে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আমরা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলি, হে আল্লাহর রাসূল, ধনী ব্যক্তিরা সওয়াবের ক্ষেত্রে আমাদের ছাড়িয়ে যাচ্ছে। তারা হজ করেন, আমরা হজ করি না। তারা সংগ্রাম যুদ্ধে শরীক হন, আমরা শরীক হতে পারি না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদের এমন আমলের কথা বলবো যেটা তোমরা করলে তারা যে আমল করে তার চেয়ে বেশি সওয়াব পাবে? সেই আমল হলো প্রতি নামাজের পর তোমরা 34 বার আল্লাহু আকবার, 33 বার সুবহানাল্লাহ ও 33 বার আলহামদুলিল্লাহ পড়ো। আল্লাহ তাআলা বান্দার প্রতি অধিক দয়াবান, তাই তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদের এমন কিছু আমল বলে দিয়েছেন যার মাধ্যমে আমরা সহজেই রাতের ইবাদতের সওয়াব অর্জন করতে পারি। এমন বেশ কিছু ছোট ছোট আমল পালনের মাধ্যমে আমরা সহজে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য লাভ করতে পারি। আবরার আহমেদ বাহি, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।